আসসালামু আলাইকুম বন্ধুরা, জনসভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে এনআইডি কার্ডের নাম, ঠিকানা, জন্ম তারিখ এর ভুল সংশোধনের জন্য আপনারা যেভাবে হাতে আবেদন করবেন তার বিস্তারিত আমার এই ভিডিওতে পাবেন। বন্ধুরা, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এনআইডি কার্ড। আপনার যদি একটা এনআইডি কার্ডে ভুল হয় তাহলে এটা বিশাল একটা প্রবলেমের ব্যাপার। তো বন্ধুরা, এটা আপনারা অনায়াসে যেভাবে একবার ইজিলি ভাবে আপনারা ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারবেন তার প্রক্রিয়াটি আমি এখন আপনাদের মাঝে উপস্থিত করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার মেসেঞ্জারও আপনারা লক করতে পারেন। তো বন্ধুরা, এনআইডি কার্ডে ভুল সংশোধনের জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা অবশ্যই আপনারা নির্বাচন অফিসে যে ওয়েবসাইট আছে NID স্পেস BD, এই হচ্ছে তাদের ওয়েবসাইট। এখানে আপনি এন্টারফেস করলেই আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস আসবে। দেখেন ভোটার তথ্য, এখানে আবার এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর দেখেন নির্বাচন কমিশন বাংলাদেশ, এ হল তাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনারা দেখেন যে ডাউনলোড ডাউনলোড নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন ফর্ম, এই হলো তাদের আবেদন ফর্ম। আমি বন্ধুরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এই লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড করে নিতে পারেন অথবা তাদের ওয়েবসাইটে ঢুকেও আপনারা এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা দেখেন, আমি আগে এটা ডাউনলোড করে রেখেছি। এখন আপনাদের মাঝে সেই মূল্যবান বক্তব্য রাখবো। আপনারা দেখেন এখন যে জাতীয় পরিচয়পত্র বা তথ্য উপপাদ্য সংশোধনের আবেদন। আপনারা যে জন্ম আইডি কার্ডে যে ভুল হয়েছে তার সংশোধনের জন্য আপনারা যে আবেদন ফর্মটি ব্যবহার করবেন অবশ্যই যে এই ফর্মটি লাগবে। দেখেন ফর্ম 2 প্রবিধান 4 দ্রষ্টব্য জাতীয় পরিচয়পত্র বা তথ্য উপপাদ্য সংশোধনের আবেদন। ক্রমিক নাম্বার, এখানে ক্রমিক নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর দিলেও আপনারা দিতে পারেন। অফিস কর্তৃক পড়েন এটা। মূল জাতীয় পরিচয়পত্র এখানে সংযুক্ত করুন। আপনার যে মূল জাতীয় পরিচয়পত্রটা ভুল হয়েছে, নাম বা ঠিকানা বা গ্রামের নাম বা পিতার নাম বা মায়ের নাম যেই হোক না কেন, যে আইডি কার্ডের আপনার ঠিকানা বা যেটাই ভুল হয়েছে সেটা অবশ্যই 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 আপনাদের এখানে স্টাপলার মারে আবেদন ফর্ম পূরণের শেষে এটা অবশ্যই নির্বাচন অফিসে জমা দিতে হবে। তো দেখেন জাতীয় পরিচয়পত্রধারীর নাম, যার আইডি কার্ড ভুল হয়েছে তার নাম দিবেন এখানে। তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার, এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন এখানে। দেখেন 2 নম্বর 18 বছর কম বয়স্ক আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত জাতীয় পরিচয়পত্রধারীর ক্ষেত্রে। এর মানে দেখেন আমাদের বাংলাদেশে যে নিয়মটা আছে, আপনার 18 বছর না হলে কিন্তু এখন জাতীয় পরিচয়পত্র অনলাইন থেকে ওঠানো যায়। তো তাই এই জন্য তারাই বলছে যে যদি 18 বছর কম হয় তাহলে অবশ্যই আপনার এখানে পিতা অথবা মাতার যে কোনো একটির ঠিকানা দিতে হবে। আপনার মাতা হলে আপনার মাতার নাম দিবেন অথবা আপনার পিতা হলে আপনার পিতার নাম দিবেন। তো আপনার মাতার আইডি কার্ডের নাম্বার অথবা আপনার পিতার আইডি কার্ডের নাম্বার। 3 নাম্বার দেখেন জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপপাদ্য যে তথ্য সংশোধিত করিতে হইবে অপ্রয়োজনীয় অংশ কাটিয়ে দিন। এর মধ্যে দেখেন আমি আবার আপনাদের পড়ে শোনাই। 3 নাম্বার জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপপাদ্যে যে তথ্য সংশোধন করিতে হইবে অপ্রয়োজনীয় অংশ কাটিয়া দিন। এর মানে আপনাদের এখন অনেকেই আমি দেখেছি অনেকে অনেকভাবে ভিডিও তৈরি করেছে কিন্তু তাদের ভিডিওতে কোনো প্রকার সমস্যার মানে তারা অনেকভাবে দুনিয়ার অনেক হাবিজাবি এই সেই দিয়ে আপনাদের অনেকভাবে বোঝাচ্ছে। তো আমি তাভাবে বোঝাবো না, আমি আপনাদের সিম্পলভাবে বোঝাবো। দেখেন বিষয়, তারপরে বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তের বিদ্যমান তথ্য। আপনার বর্তমানে যে ভুল আইডি কার্ড বা ভুল জাতীয় পরিচয়পত্রটি আছে তার সকল তথ্য আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর চাহিদা সংশোধিত তথ্য, মানে চাহিদা আপনি যেটা চাইছেন, আপনি যেটা ভুল হচ্ছে আপনার পিতার নাম, সাপোজ আপনার পিতার নাম ভুল হয়েছে, এখন আমার পিতার নামে যে সংশোধনীটা দিবেন তা অবশ্যই এটা এখানে লিখতে হবে। তো সংযুক্ত দলিলাদি বা মন্তব্যটা আসলে প্রয়োজন নাই। তো দেখেন আমি এখন আপনাদের বিস্তারিত পড়ে শোনাবো। কোন নাম্বার, নাম বাংলায় আপনার নাম লিখবেন। আপনার নাম যদি ভুল হয়
আপনি সাপোজ আপনার পিতার নামটা ভুল হয়েছে, তার কারণে আপনার এখানে আপনার নাম, জাতীয় পরিচয় যে নামটা আছে সেটা দিবেন। এখানে আপনার সেই নামটা দেওয়ার প্রয়োজন নেই। দেখেন চাহিত সংশোধিত তথ্য, মানে আপনার পিতার নাম যে ভুল হয়েছে তার যে শুদ্ধ বানান সেটাই আপনারা এই ঘরে লিখবেন। এই যে পিতার নাম, সেটাই আপনারা শুধু এই ঘরে লিখবেন, আর অন্য কিছু লেখার প্রয়োজন নাই। সাপোজ যেমন ধরেন এখানে লেখা হয়েছে যে নাম, এখানে আপনার যার নাম আছে নাম দিয়ে দিবেন। তারপরে আপনার নামের ইংরেজিতে আপনি এখানে ইংরেজিতে নাম নিয়ে দিয়ে লিখে দিবেন। তার পিতার নাম, আমি আগেই বলেছি সাপোজ ধরেন আপনার পিতার নাম ভুল হয়েছে, যার কারণে অবশ্যই কি করতে হবে, আপনার পিতার নাম আইডি কার্ডে যে ভুল রয়েছে সেটা অবশ্যই এখানে লিখতে হবে। এখানে লেখার পর আপনি যে এখন সংশোধনটা যেটা আপনি চাচ্ছেন বা যেটা আপনি পাবেন বা যেটা আপনি আশা করছেন যে আমার এটা ভুল হয়েছে, এখন আমার এটা প্রয়োজন, তো সেটাই আপনার পিতার নামে যে এখানে অবশ্যই শুদ্ধভাবে লিখতে হবে। তারপরে মাতার নাম যদি ঠিক থাকে তাহলে অবশ্যই এখানে মাতার নাম দিয়ে দিবেন, এখানে সংশোধন দেওয়ার প্রয়োজন নাই। স্বামীর নাম যদি থাকে স্বামীর নাম দিয়ে দিবেন। 6 নম্বর দিন জন্ম তারিখ, যদি জন্ম তারিখ ভুল থাকে অবশ্যই এখানে আপনারা জন্ম তারিখ দিয়ে দিবেন। তো ঠিকানা, আপনার যদি সাপোজ ঠিকানা ভুল হয়েছে, এখানে আপনার যে এনআইডি কার্ডের বর্তমানে আছে আপনার ঠিকানা আছে সেই ঠিকানাটা দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে সংশোধনের যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনারা সেই সঠিক ঠিকানাটি আপনারা এখানে দিয়ে দিবেন। রক্তের গ্রুপ যদি আপনার দেওয়া থাকে তাহলে অবশ্যই দিতে হবে। আর যদি না দেওয়া থাকে তাহলে আপনি এখানে চাহিদা সংশোধিত তথ্যের জন্য এখানে আপনারা লিখতে পারেন যে রক্তের গ্রুপ প্রয়োজন, মানে আপনার রক্তের গ্রুপ যেটা বা সেটা আপনারা এখানে দিতে পারেন। তো অন্যান্য তথ্য আর আছে দেওয়া আছে, আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন, বা যখন আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করবেন তখন অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নিয়ে তাহলে অবশ্যই বুঝতে পারবেন। দেখেন 4 নম্বর জমাকৃত ফি এর পরিমাণ 11 প্রতিবিধান 1 এর ক্রমিক নাম্বার বা প্রযোজ্য ক্ষেত্রে 2 এ উল্লেখিত ফি অনুসারে প্রযোজ্য ক্ষেত্রে ফি জমাদানের রসিদ। অবশ্যই যে আপনারা ব্যাংক ড্রাফট করবেন সেটা অবশ্যই আপনার একটা স্লিপ তাদেরকে সংযুক্ত করতে হবে, তার আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণ, তাহলে অবশ্যই এগুলা নিয়ে দিবেন। তার আবেদন কমপ্লিট করার পর আপনার লেখালেখি সম্পূর্ণ ঠিকঠাক হলে তারপর অবশ্যই আমি আপনাদের বলে দিয়েছি যে দেখেন এখানে আপনাদের মূল পরিচয়পত্রটি বা জন্ম পরিচয়পত্র মানে এনআইডি কার্ডের অবশ্যই মূল কপিটা এখানে আপনাদের দিতে হবে। তারপরে এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু। তো বন্ধুরা, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, বা যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে অথবা কল করতে পারেন। তো যাই হোক, আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনারা যেভাবে হাতে লেখে এনআইডি কার্ডের সংশোধন করবেন, এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু। তো বন্ধুরা, নেক্সট আমার যে ভিডিওটি হচ্ছে আপনারা অনলাইনে কিভাবে ভিডিও মানে অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন সেই অনলাইনে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। এ বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।